শীতের হিমেল হাওয়াকে গায়ে লাগিয়ে আমাদের এখন উপচে পড়া ভিড় হয় পিকনিকে, আর না হলে হচ্ছে এই চিড়িয়াখানায়। কলকাতার আলিপুর জু তো আমাদের সকলেরই চেনা, কিন্তু এইরকমই ছোটোখাটো একটা মিনি জু, এটা কলকাতার বুকেই অবস্থান করছে, সেটা হয়তো অনেকেরই এখনও অজানা। কলকাতার নিউ টাউনে আছে এই মিনি জু, বা যার নাম হচ্ছে হরিণালয়। হরিণালয়ে কি কি আমরা দেখতে পেয়েছি সেটা জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখবেন, আপনারাও আন্দাজ পাবেন ওখানে কি কি আছে, এবং সেই বুঝে আপনারাও একটা প্ল্যানিং করে ফেলতেই পারেন। ইকো পার্কের হরিণালয়ে গেট নাম্বার 4 পর্যন্ত বাস আসে, তারপরে ভেতর দিকে ঢুকতে হয়। হরিণালয়ে আছে ইকো পার্কের গেট নাম্বার 6-এ। আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম, যেটা 100 টাকা নিয়েছে গেট নাম্বার 2 থেকে। ইকো পার্কের গেট নাম্বার 6-এ আছে এই হরিণালয়। হরিণালয়ের জন্য এন্ট্রি ফি হচ্ছে 5 বছর অবধি বাচ্চাদের 20 টাকা, আর 5 বছরের ওপরে হয়ে গেলে 50 টাকা। গ্রীষ্মকাল অর্থাৎ সামারে এর ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি, এবং শীতকাল অর্থাৎ উইন্টারে 9:30 থেকে সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি, এবং বৃহস্পতিবার এটি বন্ধ থাকে। ইকো পার্কের গেট নাম্বার 4 থেকে গেট নাম্বার 6-এর ডিস্টেন্স প্রায় 2 কিমি একটু বেশি। হেঁটে হচ্ছে 30 মিনিট মতো লাগবে, আর ড্রাইভ করে এলে 4 মিনিট। আর গেট নাম্বার 5 থেকে ইকো পার্কে গেট নাম্বার 6 অর্থাৎ হরিণালয়ের ডিস্টেন্সটা সব থেকে কম, মাত্র 400 মিটার। এটা হেঁটে এলেই 5 মিনিটেই কভার করতে পারবেন। এই হরিণালয় অর্থাৎ গেট নাম্বার 6-এর বাইরে 2 হুইলার আর 4 হুইলার উভয়েরই পার্কিংয়ের ব্যবস্থা আছে। হরিণালয়ে বেশ কিছু পাখি রাখা আছে, তার মধ্যে হচ্ছে ম্যাকাও, টিয়া, কাকাতুয়া, এই সমস্ত প্রজাতিগুলোই মেনলি আমরা দেখতে পেয়েছিলাম। অনেক ধরনের ম্যাকাও আছে, নীল হলুদ ম্যাকাও, লাল সবুজ ম্যাকাও, আর একটা হচ্ছে স্কারলেট ম্যাকাও। তো আমরা বিকেলবেলায় গিয়েছিলাম, এরা এত সুন্দর ডাকাডাকি করছে, আনন্দে মনটা একদম ভরে গিয়েছিল। হরিণালয়ের মূল আকর্ষণ হচ্ছে কিন্তু এদের অনেক রকমের হরিণ আমরা দেখতে পেয়ে গেছিলাম ওখানে গিয়ে। তো 2 ধরনের প্রজাতি আছে, একটা হচ্ছে বার্কিং ডিয়ার, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন, আর একটা সেকেন্ড হচ্ছে স্পটেড ডিয়ার। স্পটেড ডিয়ারগুলো দেখতে খুবই সুন্দর। হরিণালয়ে বার্কিং ডিয়ার পরিমাণে আমরা কমই দেখতে পেয়েছি, কিন্তু স্পটেড ডিয়ার দেখুন পুরো ভর্তি চারিদিকে। এখানে মেল ফিমেল এবং এদের যে বাচ্চাটা, ওই দেখুন বাচ্চাটা এত সুন্দর দেখতে লাগছিল। পুরো ঝাঁকঝাঁকে স্পটেড ডিয়ার এই ডোবা বা এই পুকুরটার চারিপাশে বিকেলবেলায় একদম ভিড় করেছিল, অনেকক্ষণ এখানটায় আরামসে কেটে যায়। বাচ্চাদের তো এটা অবশ্যই ভালো লাগবে, সেই সাথে আমরাও যেন এই সমস্ত দেখে আবার ওই পুরনো শৈশবে ফিরে চলে যাই। বেশ কিছুক্ষণ হরিণের কাছে কাটিয়ে এবার চলে এলাম কুমির মামার কাছে। পরন্ত বিকেলবেলায় এরকম হাঁ করে কুমিরটা কেন ছিল তা আমরা বুঝতে পারিনি। আচ্ছা, ইকো পার্কের এই যে হরিণালয়, একটা বিষয় সম্বন্ধে বলতেই হয়, আর আপনারা ভিডিওতে আশা করি বুঝতেও পাচ্ছেন, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একটা শান্ত নিরিবিলি জায়গা, আর তার সাথে এত পরিষ্কার পরিচ্ছন্ন। আলিপুর জু কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তো সেটা আমাদেরও দায়িত্ব, একটা যে কোনো জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হলো আমাদের। তো যাই হোক, এই হরিণ কুমির এগুলো দেখার পরে আমরা চলে এলাম এখন বাঁদরের কাছে। জল খাচ্ছে। এই ক্যাপুচিন যে মাংকি, এই একমাত্র এই বাঁদরটিকেই আমরা হরিণালয় যখন যাই তখন দেখতে পেয়েছিলাম। আরেক ধরনের যে রেড টেল যে মাংকি দেখতে পাচ্ছেন ভিডিওতেও, এর কিন্তু দেখা আমরা পাইনি।
এখন আমরা চলে এসেছি জেব্রার কাছে। এই যে একটি মাত্র জেব্রা দেখতে পেলাম বিকেলবেলায়, হয়তো আরও ভেতরের দিকে আছে। কিন্তু এই যে জেব্রার পরে যে জিরাফের যে এই আস্তানা যেটাকে বলছেন, জিরাফ আমরা প্রচুর দেখতে পেয়েছি, মানে দেখে মন ভরে যাবে। আর সবগুলোই বিশাল লম্বা লম্বা। হরিণালয়ে আমাদের সর্বশেষ যে পশু দর্শন বা অ্যানিমেল দেখা, সেটা বলতে পারেন হিপোস, মানে জলহস্তী। তবে এখানে কিন্তু বাইরে কাঁচের দিয়ে পুরো ঘেরা আছে, কাঁচের ওপারে ছিল ওই জলহস্তিটি। এছাড়া আর অন্য কোনো এখন পশু বা পাখি আপাতত হরিণালয়ে নেই। আমরা আশা করব যে আরও কিছু কিছু পশু পাখির সম্ভার যাতে ওনারা বাড়ান, তাহলে সেটা আমাদের আকর্ষণটাকে আরও বাড়িয়ে তুলবে। এই রাস্তা ধরে হেঁটে যেতে যেতেই আমরা আবার চলে এলাম বাইরে বেরোনো বা এন্ট্রির যে পথটা, আর সেখানেই দেখতে পাচ্ছেন নেচার্স ক্যাফে। এখানে একটি ক্যাফেও আছে, যদিও আমরা সেখানে ওই দিন যেতে পারিনি। তো আপনারা অবশ্যই এখানে গিয়ে কিছু খেতেও পারবেন, তো খাওয়ার ব্যবস্থাও এখানে আছে। আমাদের গিয়ে তো বিকেলবেলা কিছুক্ষণ বেশ ভালোই কেটেছিল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের মতো এতটুকুই।